শারীরিক অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করা সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফিরছেন তার চিরচেনা আঙিনা রাজধানীর গুলশানের গ্রিন ভিলায়। বঙ্গভবন থেকে সরাসরি দীর্ঘদিনের এই স্মৃতিবিজড়িত বাড়িতেই উঠবেন তিনি। তার ফেরা উপলক্ষে এরই মধ্যে ফ্ল্যাটের সংস্কার কাজ শুরু হয়েছে। বাসার ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশন সম্পন্ন হয়েছে, বসানো হচ্ছে নতুন টেলিফোন লাইন। গাড়ি পার্কিংয়ে নির্ধারিত জায়গাটিও ধুয়ে মুছে পরিষ্কার করছেন নিরাপত্তা কর্মীরা। এখন শুধুই তার ফেরার অপেক্ষা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। রাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন শেষে নিজ বাড়িটিতে ফিরবেন তিনি। আবারও আগের মতো প্রাণ ফিরবে 502 নম্বর ফ্ল্যাটে। ভবনের নিরাপত্তা কর্মী ও কর্মচারীরা তাদের প্রিয় স্যারকে আবারও ফিরে পাওয়ার আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জানা যায়, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রোটোকল অনুযায়ী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও পুলিশ সদস্যদের নিরাপত্তা পাবেন। এক্ষেত্রে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা করা হবে। গতকাল গুলশান 1-এর 123 নম্বর সড়কের 41 নম্বর গ্রিন ভিলা ভবনে গিয়ে সদ্যবিদায়ী রাষ্ট্রপতির ফেরা উপলক্ষে এসব তোড়জোড় দেখা যায়। জানা যায়, 2023 সালের 24 এপ্রিল মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে এ ভবনে 3 শিফটে এসবির একজন করে সদস্য নিচতলায় দায়িত্ব পালন করে আসছেন। রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেওয়ার পরও বাসাটি পুলিশি পাহারায় থাকবে বলে জানা গেছে। ফ্ল্যাটটির প্রধান নিরাপত্তা কর্মী বলেন, গত বুধ ও বৃহস্পতিবার বঙ্গভবন থেকে লোকজন এসে ফ্ল্যাটটির সংস্কার কাজ শুরু করেছেন। 1 সপ্তাহ আগেও স্ত্রীসহ বাসাটি দেখতে এসেছিলেন রাষ্ট্রপতি। তারা 2-3 মাস পরপরই এখানে আসতেন। সকালে এলে রাত 8টার আগেই চলে যেতেন। যখন বাসায় আসতেন, গাড়ি থেকে নেমে আমাদের খোঁজ খবর নিতেন। জানা যায়, গতকাল ছুটির দিন হলেও বিকেল 4টার দিকে টেলিফোন সংযোগ লাগাতে আসেন বিটিসিএল এর 2 কর্মী। তাদের একজন জানান, ঊর্ধ্বতনদের নির্দেশে তারা ফ্ল্যাটটিতে টেলিফোনের সংযোগ দিতে এসেছেন। আগে যে সংযোগটি ছিল সেটি রাষ্ট্রপতি হওয়ার পর বাতিল করা হয়। এছাড়া সেখানে ডিউটিরত গোয়েন্দা সংস্থার লোকজন জানান, ভিভিআইপিদের বাসা হিসেবে এখানে কোনো নিরাপত্তা হুমকি দেখা দিলে বা হামলার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতনদের জানানোই আমাদের কাজ। তবে এসবির বাইরে অন্য কোনো সংস্থা বা থানা পুলিশকে সেখানে দেখা যায়নি। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তাদের নিরাপত্তার জন্য রেড বুক রয়েছে। সে অনুযায়ী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও পুলিশ সদস্যরা নিরাপত্তা দিয়ে থাকে। এক্ষেত্রে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়। এখনও ঊর্ধ্বতন পর্যায় থেকে কোনো নির্দেশনা না আসায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন জানিয়েছেন, আগামীকাল সদ্যবিদায়ী রাষ্ট্রপতি চুপ্পু নিজ বাড়িতে ওঠার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বঙ্গভবন থেকে ব্যক্তিগত কিছু মালামাল বাসায় পাঠানো হয়েছে।